ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি। দেখো, এর আগের ক্লাসে আমরা এবিটি এর টেস্ট পেপার সলভ করতে শুরু করেছিলাম। তোমরা জানো যে আমরা প্রথম ক্লাসটি অর্থাৎ পেজ নাম্বার 57 এই ক্লাসটি আমরা অলরেডি করে নিয়েছি। আজকে আমরা 87 পেজ নাম্বার এই কোশ্চেন সেটের ভূগোলের যে কোশ্চেন পেপারটি রয়েছে আমরা কোশ্চেন পেপারটি সলভ করব। আমরা এর সঙ্গে সঙ্গে আগের দিনের ক্লাসে তোমরা হয়তো দেখে থাকবে, আমরা শুধু এমসিকিউ কোশ্চেন নয়, এর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এসিকিউ কোশ্চেনও সলভ করেছিলাম এর আগের দিনের ক্লাসে। আজকে আমরা পেজ নাম্বার 87 এই পেজ নাম্বারে ভূগোলের এমসিকিউ এসিকিউ এই যে কোশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চেনগুলি আমরা সলভ করব। দেখো, পেজ নাম্বার 87 জিওগ্রাফির কোশ্চেনগুলি আমরা আজকে সলভ করব। দেখো, কোশ্চেন সেটটি আমরা একটু দ্রুত অ্যান্সার করে যাব, তার কারণ হলো তোমাদের হাতেও পর্যাপ্ত সময় থাকে না বা এত সময় নষ্ট করে দেখার প্রয়োজন আমি মনে করি না। যাই হোক, কোশ্চেনগুলি আমি একবার দ্রুত বলে যাচ্ছি, সঙ্গে সঙ্গে উত্তরগুলো বলে যাচ্ছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। আচ্ছা দেখো, বিভাগ কয়ে প্রথমে আমাদের 14টি কোশ্চেন কিন্তু এখান থেকে সলভ করতে হবে। প্রথম কোশ্চেনটি রয়েছে আমাদের, দেখো 1.1, যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তা হলো। আমাদের অপশন রয়েছে ক্ষয়ীভবন, পর্যায়ন, নগ্নীভবন, আবহবিকার। উত্তর হবে আমাদের পর্যায়ন। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 1.2, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা কত গুণ বাড়ে? 7 গুণ, 2 গুণ, 6 গুণ, 64 গুণ। উত্তর হবে আমাদের 64 গুণ। নেক্সট 1.3, ওজন গহ্বরের অস্তিত্ব প্রমাণ ধরা পড়ে কোন দেশে প্রথম? দেখো, অপশন রয়েছে আমাদের অস্ট্রেলিয়ায়, আফ্রিকায়, আন্টার্কটিকায়, আলজেরিয়ায়। উত্তর হবে আমাদের কিন্তু আন্টার্কটিকায়। আচ্ছা, নেক্সট 1.4, বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক হলো। অপশন রয়েছে দেখো আমাদের শতাংশ, নট, মিলিবার, কিমি। উত্তর হবে আমাদের নট। নেক্সট কোশ্চেন দেখো 1.5, চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে তাকে কি বলে? সিজিগি, অ্যাপিজি, পেরিজি, অনুসুর অবস্থা। তাকে কিন্তু সিজিগি বলে। আচ্ছা, নেক্সট 1.6, গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত কিসের জন্য? দেখো, মৎস্য চাষের জন্য, চলচ্চিত্র শিল্পের জন্য, তথ্য প্রযুক্তির জন্য, কার্পাস চাষের জন্য। উত্তর হবে আমাদের মৎস্য চাষের জন্য। নেক্সট কোশ্চেন দেখো আমাদের 1.7, কি রয়েছে? জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হয় কি পদ্ধতিতে? দেখো, ল্যান্ডফিল, কম্পোজিট, ওভারফিলিং আর কম্পাউন্ডিং। উত্তর হবে আমাদের কম্পোস্টিং, অর্থাৎ অপশান খ। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 1.8, পশ্চিমঘাটের থলঘাট গিরিপথ অবস্থিত কোথায়? অবস্থিত দেখো, পালনির কাছে, মুম্বাইয়ের কাছে, পুনের কাছে, নাসিকের কাছে। দেখো, এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু ঘ, নাসিকের কাছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, শিব সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত কোথায়? অবস্থিত কোন নদীর উপর? দেখো, কৃষ্ণা নদীতে, কাবেরী নদীতে, গোদাবরী নদীতে, মহানদীতে। উত্তর কিন্তু আমাদের খ, অর্থাৎ কাবেরী নদীতে হবে। নেক্সট কোশ্চেন 1.10, স্বাভাবিক উদ্ভিদের ওপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হলো। কার প্রভাব বেশি? ভূপ্রকৃতি, মাটি, জলবায়ু, নদ নদী। উত্তর হবে আমাদের জলবায়ু। নেক্সট কোশ্চেন 1.11, সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো কোনটা? দেখো, খারিফ শস্য, রবি শস্য, জায়দ শস্য, কোনোটিই নয়। উত্তর হবে আমাদের জায়দ শস্য। নেক্সট 1.12, আধুনিক শিল্প দানব বলা হয় কোন শিল্পকে? দেখো, অপশন রয়েছে আমাদের পেট্রো-রাসায়নিক শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, বস্ত্রবয়ন শিল্প, লোহা শিল্প। উত্তর হবে আমাদের ক, পেট্রো রাসায়নিক শিল্পকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 1.13, 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কটি? 49টি, 51টি, 53টি, 55টি। উত্তর হবে আমাদের 53টি। নেক্সট কোশ্চেন দেখো 1.14, কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয় কি? প্ল্যাটফর্ম, সেন্সার, ল্যান্ডসাট আর রেডার। উত্তর হবে আমাদের প্ল্যাটফর্ম। আচ্ছা, এগুলি গেল আমাদের মাল্টিপল চয়েস অর্থাৎ প্রথম এমসিকিউ কোশ্চেন। এরপর আমাদের এসিকিউ কোশ্চেন শুরু হচ্ছে বিভাগ খ থেকে 2 নম্বরে। এখানে আমাদের শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। দেখো, শুদ্ধ অশুদ্ধর এখান থেকে আমাদের 6টি প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা আছে। উত্তরগুলো আমি বলে যাচ্ছি, সঙ্গে সঙ্গে সঠিক উত্তর কি হওয়া উচিত সেটিও বলে যাব। তোমরা চাইলে সেটিও নোট ডাউন করে রাখতে পারো। আচ্ছা দেখো, প্রথমে রয়েছে 2.1.1, প্রথম কোশ্চেন, 1989 খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। এটি ভুল হবে, 1989 খ্রিস্টাব্দে নয়, 1997 খ্রিস্টাব্দে 6 ডিসেম্বর এই সময় কিন্তু ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালিয়াড়ি দেখা যায়। এটিও ভুল হবে, শুধুমাত্র রাজস্থানেই নয়, কিন্তু আমাদের পশ্চিম মেদিনীপুরের যে সমুদ্র সৈকত রয়েছে সেখানেও কিন্তু বালিয়াড়ি লক্ষ্য করা যায়, তাহলে এটিও ভুল হবে। নেক্সট, জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না। এটি ঠিক কথা একদম। যাই হোক,
পরের কোশ্চেন দেখো, পূর্ণিমা অপেক্ষা আমাবস্যায় জোয়ার বেশি হয়। এটিও ঠিক হবে, তোমরা জানো সিজিগি প্যারিজি এই যে অবস্থানগুলি সেগুলি তোমরা জানো, বা মুখ্য জোয়ার গৌণ জোয়ার এই বিষয়গুলি তোমরা জানো। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় কম। এটি কিন্তু ভুল হবে, বর্জ্যের সঙ্গে থাকলে তাদের সংক্রমণের ভয় কিন্তু বেশি বা সম্ভাবনাও কিন্তু বেশি থাকে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দ্রিয়া পয়েন্ট। এটি কিন্তু ঠিক, এই কোশ্চেনটি কিন্তু আমরা এর আগের যে সেটটি প্র্যাকটিস করেছি সেখানেও কিন্তু ছিল। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো 7 দাগের, উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈচিত্র্য বোঝানো হয়। এটি অপশানটি কিন্তু আমি ঠিক করেছি, তবে দেখো যদি প্রতীক বলতে শুধু প্রতীক চিহ্নর কথা বলা হয় তাহলে কিন্তু ভুল হবে, কিন্তু এখানে প্রতীক চিহ্নর সঙ্গে সঙ্গে আমাদের যে উপগ্রহ চিত্রে ছদ্মরং ব্যবহার করা হয় সেই ছদ্মরংও কিন্তু হতে পারে। এই কোশ্চেনটি ঘুরিয়ে কিন্তু ছদ্মরংও দিতে পারে, সেক্ষেত্রেও কিন্তু উত্তর আমাদের ঠিক হবে। এই বিষয়টি কিন্তু একটু বুঝে নাও তোমরা। আচ্ছা এরপরে রয়েছে দেখো নেক্সট কোশ্চেন আমাদের 2 দাগের, অর্থাৎ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে ড্যাশ বলে। এটি কিন্তু হিমদ্রোণী হবে, হিমদ্রোণী বলা হয়। ড্যাশ মরু উদ্ভিদকে ড্যাশ বলা হয়, এটি কি হবে জেরোফাইট। মরু উদ্ভিদকে কিন্তু জেরোফাইট বলা হয়। আচ্ছা এবার আমরা চলে আসি নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন দেখো 2.2.3, পৃথিবীর ড্যাশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে থাকে। এটি কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি হবে, অর্থাৎ আকর্ষণ শক্তির ফলেই কিন্তু বায়ুমণ্ডল পৃথিবীর চারিপাশে লেগে থাকে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে বলে কি? সমুদ্র তরঙ্গ ড্যাশ, এই শূন্যস্থানে হবে কিন্তু আমাদের সমুদ্র তরঙ্গ। আচ্ছা নেক্সট দেখো, পারদ ঘটিত জল দূষণ ড্যাশ রোগের সৃষ্টি করে। কি রোগ? মিনামাটা রোগের সৃষ্টি করে। আমাদের উত্তর হবে মিনামাটা। নেক্সট কোশ্চেন, বিন্দু এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে ড্যাশ উপত্যকা। এটি কিন্তু নর্মদা উপত্যকা হবে বা নর্মদা নদী উপত্যকা হবে, তোমরা এই উত্তর করতে পারো। দেখো নেক্সট কোশ্চেন দেখো, বন্দরে জাহাজের আবাসস্থলকে বলে ড্যাশ। এটি কিন্তু প্রতাশ্রয় হবে, বন্দরে যেখানে জাহাজ থাকে সেই জায়গাটাকে কিন্তু প্রতাশ্রয় বলা হয়। আচ্ছা এরপরে রয়েছে আমাদের 3 দাগের কোশ্চেন, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। দেখো এক্ষেত্রে উত্তরগুলি আমি একটি বা দুটি শব্দের আকারেই বলেছি, কিন্তু তোমরা উত্তরগুলি 1 লাইন বা 1 লাইন থেকেও কম এভাবেও কিন্তু উত্তর করতে পারো, কারণ এই উত্তরগুলো কিন্তু একটু বড় হয়, মানে 1 লাইনের মধ্যে হয়ে যেতে পারে এরকম। তোমরা তোমাদের মতো করে কিন্তু এই কোশ্চেনগুলো রেডি করো। আচ্ছা দেখো, একটি বা দুটি শব্দে উত্তর দাও। 3 দাগের কোশ্চেন, প্রথম কোশ্চেন দেখো, ঘোড়ামারা লোহাচারা দ্বীপগুলি ডুবে যাওয়ার কারণ কি? দেখো এই অঞ্চলে কিন্তু জোয়ার ভাটার কারণে মাঝে মাঝেই জল কিন্তু উঠে আসে, এবং ধরো তুমি জোয়ার ভাটা বাদেও যখন কোনো ছোট সুনামি বা কোনো ঝড় আসে, সেই ঝড়ের সময়ও কিন্তু জলগুলো এই দ্বীপপুঞ্জের মধ্যে ঢুকে যায়। তুমি উত্তর হিসেবে জোয়ারের কারণে, জোয়ারের জলের কারণে এই দ্বীপগুলো ডুবে যায় এটাও লিখতে পারো, বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যেমন সুনামি বা বিভিন্ন ঝড়, সেই সময় কিন্তু এই দ্বীপগুলো জলে ডুবে যায়, এটিও কিন্তু তুমি লিখতে পারো। আচ্ছা, পর্বতের কোন ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়? এর উত্তর হবে প্রতিবাত ঢালে। প্রতিবাত ঢালে কিন্তু শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। নেক্সট কোশ্চেন দেখো, সাধারণত কোন ঋতুতে বান ডাকে? এটি হবে উত্তর বর্ষা ঋতুতে। আর বর্ষা কোন সময় হয়? জুলাই আগস্ট মাসে কিন্তু বর্ষা হয়। তাহলে বর্ষা ঋতুতে সাধারণত কি হয়? নদীতে বান ডাকে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, সার্ক কথাটির পুরো নাম কি? সার্ক এস দিয়ে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তাহলে আমরা কি লিখবো? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সার্কের ফুল অর্থ বা পুরো নাম। আচ্ছা নেক্সট হলো, কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলে? হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কিন্তু তাল বলা হয়। আচ্ছা নেক্সট, কর্ণাটকের আম্রবৃষ্টি কি নামে পরিচিত? কর্ণাটকের আম্রবৃষ্টি কিন্তু চেরি ব্লুজম নামে পরিচিত। উত্তর হবে চেরি ব্লুজম। আচ্ছা নেক্সট কোশ্চেন, কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? এটি কিন্তু উত্তর হবে আমাদের সোনালী চতুর্ভুজ, আমরা যেটাকে বলে থাকি সেটি NH48। এটি আমরা সোনালী চতুর্ভুজ যে রাস্তা বলে থাকি, এই রাস্তার মাধ্যমেই কিন্তু দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্ত হয়েছে। এটি কিন্তু NH48 হবে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, ভারতের জরিপ সংস্থা এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এই জরিপ সংস্থা বলে অনেক সময় আমরা এই কোশ্চেনটি একটু বিভ্রান্ত তৈরি করে। যে প্রশ্নটি আসে মাঝে মাঝে, আমাদের যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সদর দপ্তর কোথায়? সেই সদর দপ্তর কিন্তু দেরাদুনে অবস্থিত।
তাহলে আমরা বলতে পারি ভারতের জরিপ সংস্থার এর প্রধান কার্যালয় কোথায় রয়েছে? দেরাদুনে। আচ্ছা, আমি আগের ক্লাসেও বলেছি যে বাঁ দিকের সঙ্গে ডান দিকে মেলানো এই যে কোশ্চেনের অংশটি থাকে, এটি কিন্তু আমি যেভাবে অ্যারো করে করেছি এইভাবে তোমরা পরীক্ষার খাতায় উত্তর করবে না। আমি আরেকবার রিপিট করছি, কারণ তোমরা অনেকেই নতুন বা প্রথম এই ভিডিওটি দেখতে পারো, তাদের জন্য আমি আবার কথাটি রিপিট করলাম। যাই হোক, বাঁ দিকের সঙ্গে ডান দিকে মেলাও। কোলেরু, এর সঙ্গে মিলবে আমাদের কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝের, এই মাঝের অংশকে কিন্তু কোলেরু বলা হয়। নেক্সট রয়েছে দেখো উত্তর পূর্ব ভারত। উত্তর পূর্ব ভারতে কি হয়? আমরা জানি ঝুম চাষ হয় উত্তর পূর্ব ভারতে। নেক্সট কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর কাকে বলা হয়? দক্ষিণ ভারতের ম্যানচেস্টারকে কিন্তু কোয়েম্বাটুর বলা হয়। আর মোবাইল ফোন হলো আমাদের আধুনিক যোগাযোগ ব্যবস্থা। তাহলে এই গেল আমাদের ডান দিক বাঁ দিক মেলানো। আমরা যেটি উত্তর হবে সেই উত্তর সোজাসুজি ডান দিকে লিখবো তার উত্তর। মনে করো কোলেরু, এর উত্তর হবে আমাদের কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে। তাহলে এই কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে এই কোলেরু সোজা ডান দিকে, এখানে কিন্তু আমরা লিখব ছক করে পরীক্ষার খাতায়। এভাবে লিখলে কিন্তু খাতা দেখতে সুবিধে হয়। যাই হোক, আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলেও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। যাই হোক, আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ক্লাসে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।